এই ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার সময় আমার একটা জিনিসই মনে পড়লো যে আগের বছর ঠিক এই সময় এই জায়গায় আমরা গেছিলাম কারা কারা তারকেশ্বর যাচ্ছে সেটা দেখার জন্য। সেই এক্সাইটমেন্টটা আজ নিজেদের মধ্যে উপভোগ করতে পারছি যে আমরাও আজ যাচ্ছি প্রথমবার। তো দেখা যাক লাস্ট পর্যন্ত আমরা যেতে পেরেছিলাম কিনা, সেটা জানতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত থেকো। তো হর হর মহাদেব বলে ভিডিওটা শুরু করছি। এটা ছিল আমাদের প্রথম তারকেশ্বর যাত্রা। আর আগের দিনই আমরা ক্যাম্প থেকে ফিরেছিলাম, আর ফিরেই সেই দিন বিকেলের মধ্যে সমস্ত কেনাকাটা কমপ্লিট করে রেডি হয়ে গেছিলাম। তার সঙ্গে আমাদের একটা ছোট ইচ্ছে ছিল, আমি আর আমার বান্ধবী একই রকমের জামা কাপড় পরবো, ম্যাচিং ড্রেস কোড মেনটেন করে তারকেশ্বর যাবো। একসঙ্গে যাত্রা, একসঙ্গে আউটফিট, একসঙ্গে অবশ্য অনেকগুলো ছবি। তারপর সকাল 5টায় রেডি হয়ে আমরা হাতিবাড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়া গেলাম। হ্যালো গাইস, আমরা চলে এসেছি এখন শেওড়াফুলি জাংশন। আর প্রায় 4-5 ঘন্টা ধরে ট্রাভেল করে এসেছি। এখন মোটামুটি আমাদের এখন থেকে পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে, জানি না এরপরে কি হবে, তো আশা করি পারবো। আমরা পারবো, গাড়িতে বসে বসেই পা যন্ত্রণা এসে গেছে। तो ये আমরা बैग के अब जाएंगे भगवान के पास, भगवान जी बुला लेना हमको, खींच लेना ऐसे। তো চলো দেখা। আমরা বলছি অবশ্য এক্সাইটমেন্টের পাশাপাশি একটা টেনশন ছিল, ফোনের চার্জ কতক্ষণ টিকবে, কারণ এত ছবি এত ভিডিও করব, কোথাও চার্জিং পয়েন্ট পাবো, আদৌ পাবো কি না কিছুই জানি না। যদিও পাওয়ার ব্যাংক সঙ্গে ছিল, তাও একটা পাওয়ার ব্যাংক 5টা ফোন। তারপরে পৌঁছালাম নিমাই তীর্থ ঘাটে। চলো আমাদের জল তোলা হয়ে গেছে, এবার আমরা গন্তব্যে হাঁটছি, সবাই রেডি। জার্নি স্টার্ট। এবার জার্নি স্টার্ট। তো এখানে অনেকেই আছে আজকে। সকালের গঙ্গার চারপাশের শান্ত পরিবেশ আর সেই স্পিরিচুয়াল ভাইব, মনে হচ্ছিল যাত্রা শুরুটাই যেন এখানে পজিটিভ সাইন পেলাম। জায়গাটা প্রথমে এতটাই ফাঁকা, প্রথমবার এসেই মনে হচ্ছিল বাবা বোধহয় আজ আমাদের একটু বেশি আশীর্বাদ করছেন, কিন্তু তখনও বুঝিনি এই শান্ত আর ফাঁকা পথটা কয়েক ঘন্টা পরেই আমাদের কাছে এতটা কঠিন হয়ে উঠবে। জল নিয়ে হাঁটা শুরু করলাম, কখনো বৃষ্টি কখনো রোদ, আবার কখনো বৃষ্টির মাঝে মাঝে আমরা বসে পড়ছিলাম কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আবার ঝড়ও হচ্ছিল। হাঁটতে হাঁটতে পৌঁছালাম ডাকাতকালী মন্দিরে। মায়ের নামটা চোখে পড়তেই মনটা ভরে গেল।